বিসমিল্লাহ। থ্যাংক ইউ। আমি দেখাচ্ছি আপনাকে সমস্যা। এই দেখেন পাড়া দিছি, কিন্তু একটা হচ্ছে হলো জাকাত, একটা হচ্ছে হলো ফিতরা। এরা কইবেন তো এই যে খালি চিপা চাপা করলে খুঁজে আপনি বলেন ওটা লয়ে যাবেন। আপনি লন গ্যাসে চলে না ভাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অ্যাকচুয়ালি বাসার গ্যারেজ থেকেই শুরু করতেছি, বিকজ আজকে হচ্ছে হলো দ্য লাস্ট সার্ভিসিং ডে বিফোর ঈদ। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আমাদের গাড়িগুলোকে ট্রিট করি। তো যদিও আমি আমার গাড়ির কভারটা লাগাইছি উল্টা, কারণ তাড়াহুড়ায় ওই দিন আমি অটো স্প্রেন্ট থেকে গাড়ি নিয়ে আসছি। তো এখন যাব হচ্ছে হলো আমার লাস্ট গাড়ির চেক আপে। কিন্তু আজকে গাড়ি ছাড়াও অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আমার সাথে হয়েছে বা আপনাদের সাথে হয়। তো ঈদের আগে আমাদের আমাদের গাড়িগুলোকে নিয়ে কি কি করা উচিত, বা আমরা কি কি করি, বা আমি কি কি করলাম, আমি আপনার সাথে শুধু অতটুকুই শেয়ার করব। তো যদি কারোর সাথে আমার আজকের টপিকগুলো মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে করে মিলে গেল এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কিছু একটা আওয়াজ হয়। হুম, ফু করে কি যেন একটা আওয়াজ হয়। তো আপনারা আমার লাস্ট স্টোরি যদি দেখে থাকেন, তাহলে দেখেছিলেন যে আমার গাড়ির বডি কিটটা খুবই অমানবিক ভাবে ভেঙে ফেলানো হচ্ছে। ভেঙে ফেলা না, মানে সে খুলে ফেলা হচ্ছে, যদিও এটা একটু অন্যরকম ভাবে লাগানো ছিল, সেটা বলবো না। তো এটার কারণটা হচ্ছে হলো যে আমার গাড়ির ঠিক প্যাসেঞ্জার সিটের পিছনের সাইডের যে সাইড প্যানেলটা, সেটা আমি কক্সবাজারে নিয়ে যখন বিছে নামাইছিলাম, তখন হয়তো বা পানি জমছিল, রাস্ট পড়ছে। তো আমি ওই রাস্টটা যখন আমি দেখছি যে রাস্টটা পড়তেছে, অল্প একটু ভাঙছে, আমি সাথে সাথে ওই পুরো করে রিপেয়ার করে লাগানো হয়েছে। তারপরে হচ্ছে হলো আমার গাড়ির যেহেতু প্যাসেঞ্জার সিটের সাইডে যে স্কার্টটা ছিল, সেই স্কার্টটা যেহেতু খোলা হয়েছে, তার মানে আমার 3টা পার্ট নর্মালি রং করাইতে হবে। পিছনে একটু ডেন্ট ছিল, হৃদিত একটু কাকরাইলের মোড়ে আমাকে চুমা দিয়ে দিছিল, সেটা ব্যাপার না। তো ওইটাও বাম্পারটা ডেন্ট করায় পেন্ট করানো হয়েছে। সো আমার টোটাল 5টা পার্ট ডেন্ট পেন্ট করানো হয়েছে। এখন হচ্ছে হলো আমার গাড়ির টুকটাক একটা মেনটেনেন্স দরকার, যেটা আমাদের সবার গাড়ির ঈদের আগে প্রয়োজন। যেমন আপনারা যারা ঈদের আগে গ্রামের বাড়িতে সবার সাথে ঈদ করতে যাবেন, তারা যদি তাদের গাড়ির প্রপার একটা চেক আপ করায় নেন, বা আমরা যারা আমাদের গাড়িগুলোকে ঈদের জন্য প্রিপেয়ার করতেছি, আমরা যদি আমাদের গাড়িগুলোকে একটু প্রপার ওয়েতে চেক আপ করাই নিই, তাহলে ঈদের সময় আমাদের অন্তত একটা হ্যাসেলটা নিতে হবে না। তার চেয়েও বড় কথা, এখন ঢাকা শহরের যে অবস্থা, মানে অটো রিক্সাগুলো যে চলতেছে রাস্তায়, আমি গত 3 দিন 3টা অ্যাক্সিডেন্ট ফেস করছি, এবং আমার বাইকটা অল্প একটু ভাঙছে। তো আমার বাইকেরও আজকে সার্ভিসিং ডে ছিল। তো সবাই আছে তাড়াহুড়ার মধ্যে। যারা গ্রামে যাবে তারা বাসের জন্য তাড়াহুড়া করতেছে, রাস্তা ধুমধাম পার হয়ে যেতেছে, একটা অ্যাক্সিডেন্ট হইলো। অটোরিকশা কোনো কারণ নাই, একদম কোনো কারণ নাই, পুরো ফাঁকা রাস্তাটা আছে, ইফতারির পরে ঠাস করে এসে মাইরে দিল, আমার বাইকের সাইড প্যানেলটা ভাঙলো। আমার, আমি কি বলবো, থাক এইসব। এই যে ভিতর থেকে আমাকে কি দেখা যায়? আপনারাই বলেন তো, আমার গাড়ির রিমের কালারটা একটু সুন্দর হয়েছে না? তো আমার গাড়ির রিমের কালারটাও অটো স্প্রিন্ট থেকে এবার চেঞ্জ করানো হয়েছে। অ্যাকচুয়ালি যেমন ছিল আমার রিমের কালারটা, ঠিক ওমনি করা হয়েছে আবারও। ইট ইজ জাস্ট একটা রিপেইন্ট করা হয়েছে। থ্যাংক ইউ। আমরা যারা বা আপনারা যারা গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া প্ল্যান করতেছেন, তো তারা যদি সুন্দর করে তাদের গাড়িগুলোকে একবার চেক আপ করায় নেই, বা আমরা যারা ঢাকায় ঈদে গাড়ি চালাবো, আমরা যদি একবার চেক আপটা করাই নেই, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কারণ কি, আমরা আমাদের গাড়িগুলোর জন্য যে গ্যারেজগুলো প্রেফার করি, তাদেরও ঈদ আছে, তারাও চলে যাবে। তো ঈদের আগে যেমন টায়ার প্রেসার চেক করা, গাড়ির ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, গাড়ির ব্রেক ফ্লুইড বা ব্রেকের কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু চেক করে নেওয়া
এই ম্যান্ডেটরি যে কাজগুলো থাকে যেগুলো আমাদের চলার জন্য প্রয়োজন সেগুলো একবার চেক করে নিলে আমাদের জন্য খুব বেশি ভালো হয়, যেন ঈদের অন্ততপক্ষে আগামী ঈদের 7 দিন হয়তো বা অন্ততপক্ষে গাড়িগুলো যেন আমাদেরকে কোনো পেইন না দেয়। তারপরে কথা হচ্ছে হলো এখন আসি তেল নিয়ে। মার্চের 4 তারিখ এই তেলের মানে আমি আমার গাড়িতে ফুল ট্যাঙ্কি করে রাখছিলাম আলহামদুলিল্লাহ, যে ঈদ উপলক্ষে আমার গাড়িতে ফুল ট্যাঙ্কি লাগবে, আমি আর গাড়ি বের করবো না। তো আমি যখন দেখছি যে যুদ্ধটা শুরু হচ্ছে মাত্র, হ্যাঁ ভাই ঠিক কইছেন ভাই, একদম আপনি বাইক চালান ভাই, আমরা কেউ বাইক চালাই না। তো মার্চের 3 তারিখ আমি নিয়োগ করছি যে আমি কালকে গিয়ে আমি গাড়ির তেলটা ফুল করে ফেলবো। টিপু ভাই যেদিন চলে যায়, টিপু ভাই যেদিন চলে যাবে ইটালি, আমি সেদিন আমার গাড়ির তেলটা ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসি। এন্ড আমি সেদিনও পাম্পের লোকটাকে ঠিক এভাবে করে দাঁড়াই জিজ্ঞেস করছি, ভাই আপনারা কি কোনো নির্দেশনা পাইছেন যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে কিনা বা তেলের কোনো শর্টেজ আসবে কিনা? বললো না ভাই, 4,500 লিটার তো একটু আগেও ঢুকছে, তো এবং কোনো সমস্যা নাই, আপনারা তেল নেন। আমিও ফুল ট্যাঙ্কি করে রেখে দিছি। যেদিন ফুল ট্যাঙ্কি করছি ঠিক তারপরের দিন দেখলাম কি পাম্পের বাইরে 500 গাড়ির সিরিয়াল আছে একটা। তো আমি চিন্তা করছি যে এই মানুষগুলো যারা বিপদে আছে, আমাদের দৈনন্দিন কাজে চলতে গেলে আমাদের তেল বহুত প্রয়োজন, যারা বিপদে আছে তাদের জন্য আমি আর এক্সট্রা বিপদ না বাড়াই, আমি আর এই লাইনে দাঁড়াই, এখন অবধি তেল নেই। আমি দেখাচ্ছি আপনাকে সমস্যা। এই দেখেন পাড়া দিছি কিন্তু, এই যে দেখছেন, এই বুঝতে পারছেন পাড়া দেওয়ার গাড়ি ডাকাচ্ছে না? হ্যাঁ, আমার সমস্যাটাই একটা জায়গাতে। এটার ঘটনাটা কি? এই দেখেন, এই যে এখন করব কি সেটা বলেন। আরে কি আজব ভাই, আমি কেমনে করুম এখন, কথা যাচ্ছে আমি করবো কেমনে এরকম। আসলে ভাই গাড়ি চালানো ভুলে গেছি বুঝছেন, মানে এখন পারি না ভাই, গাড়ি চালাতে পারি, গাড়ি চালাতে পারি হাই লেভেলের পোলাপান, মনে করেন প্রতিদিন একটা করে হাফ ট্যাঙ্কি করে তেল লাগে প্রতিদিন, ওরা চালায় গাড়ি। হ্যালো ওস্তাদ, আপনি আমার গাড়ি দেখেন নি অটো স্প্রিন্টে? হ্যাঁ ভাই, দূর ভাই, ভালোবাসতে দেখবেন তো ভাই, আমরা তো ভালোবাসি দেখে মনে করেন আমরা ভালোবাসি দেখে আমরা 1000 মানুষের মাঝখান থেকে ভালোবাসা মানুষ ভাই সেই জন্যই আসেন নাই আমার কাছে। বলেন কি করব, বলেন পাশের গলিতে যাইতে? এই পাশের গলিতে না, আমার গ্যারেজের পাশের গলিতে। ও আচ্ছা, তো এরা কইবেন এই যে খালি চিপা চাপা গলি খুঁজে। এই রাতুলের বন্ধু, রাতুলের বন্ধু, রাতুলের বন্ধু, ওই যে আমার হ্যাঁ করছে, হ্যাঁ রাতুলের বন্ধু না? হ্যাঁ একদম। আমাদের মতো যাদের একটা করে ইয়াসিন ভাই আছে, এই ইয়াসিন ভাইরা চলে যাবে, তাহলে সারা বছর ঢাকা শহরে ট্যাঙ্কি ঢেলবো, ট্যাঙ্কি ভরবো ঢাকা শহরে সারা বছর, আর ঈদের সময় বাস চম্পট ঢাকা শহরেতে। ভাই কবে যাবেন? আমি যাবো, আপনিও যাবেন? আমরা যাবো কই ভাই? বারে যাওয়া লাগে, আমরা বিদায় ভাই, আমরা আমাদের ভিডিওতে লোকেশন শেয়ার করব না। আমি কি বলছি, আমি বলছি এখানে রমজান মাস এখন 12টা। মাইয়া দেখাই ইয়াসিন ভাই, রমজান মাস এখন ভালো ভালো কথা বলতে হবে বাস। ভাই এটা খুব বেশি পেইন দিতেছে ভাই আমারে। আপনি বলেন ওটা লয়ে যাবেন, আপনি লন এখন লইবেন, এখন লন। কাকু লুঙ্গি পরার মধ্যে যে একটা ভাইব আছে না কাকু, সবাই গ্যাসে চলে না ভাই? না ভাই, লক্ষ্মী ভাইয়া আমার, লক্ষ্মী ভাইয়া এমনি বলে না ভাইয়া, অনেক কষ্টে তেল নিতে হয় এখন। না তা তো জানি, গ্যাস সিএনজি করা নাই না? না ভাই, আসলে আমি সিএনজি করতে গেছিলাম, ওরা আমাকে সিএনজি করতে দেয় না, বলে কি ভাই আপনার গাড়িতে সিএনজি বসানোর মতো এত কম দামি সিলিন্ডার আমাদের কাছে নাই, আমাদের কাছে সব দামি দামি জিনিস থাকে। হলো না, বাজেট নাই, আমার বাজেট নাই ভাই। আমি মাইন্ডের অপবাদ দেন কে? এর লাগে কয় যা গরিব যেহেতু হইছে, আর তেল দেই চালাম, গাড়ি দিয়ে কালার করতে। ভাইয়া এগুলা কিন্তু আমার ভবিষ্যতের মতো কালো হয়ে গেছে। এই সুল ভাই কয় কি আবার এখানে কার রাশিয়ান আছে? ওই দোলাই মনে হয় এরিছে, আল্লাহ জানে। किसे भाई गुला की भाई? एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। ভাই WD-40 এটা যদি এরোসল মারতেছেন নি ভাই?
আমি ওটা কিন্তু এরসল মারতেছেন গিল লেগা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের রমজান মাস অলরেডি শেষের দিকে, তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে আমাদের একটা যেটা জিনিস আছে সেটা হলো জাকাত। হ্যাঁ ভাই, আপনি উইরা উইরা যাবেন গা ভাই, যান যান ভাই যান। তো এই রমজান মাসের আমাদের আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি আছে। সেই দুইটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা হলো জাকাত, একটা হলো ফিতরা। তো এই জাকাতটা দেওয়ার নিয়ম হলো যে আপনার মোট ইনকামের উপর, যে ইনকামটা আপনার কাছে 1 বছর ধরে আছে, মোট ইনকামের উপর আপনাকে 2.5% জাকাত দিতে হবে। 2.5% মানে হলো আপনার যদি বছরে 1 লক্ষ টাকা ইনকাম হয় এবং সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে আপনাকে সেই টাকার উপর 2.5% জাকাত দিতে হবে। ইট মিনস 1 লক্ষ টাকার 2.5% হলো 2,500 টাকা। নিসাব পরিমাণ বিষয়টা যদি আপনি জানতে চান, নিসাব পরিমাণ বিষয়টা হলো জাকাতটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমাদের গোল্ড আর সিলভারের উপরে। এখন যদি আপনার কাছে গোল্ড থেকে থাকে যার পরিমাণ হলো 88 গ্রাম, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আবার আপনার যদি সিলভার থেকে থাকে 612 গ্রাম, তাহলে আপনার উপর জাকাত ফরজ। তো এই জাকাত ফরজ হলে জাকাত আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং জাকাতটা আসলে পুরো বছরই আদায় করা যায়, কিন্তু আমরা রমজান মাসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আর ফিতরার বিষয়টা হলো যে নিজেকে শুদ্ধ করা বা গরিব মানুষকে উপকার করা। এই ফিতরা দিয়ে, ফিতরাটা অনেকভাবেই প্রকাশ দেওয়া যায়। সেটা হলো চাল, গম, খেজুর, জব, তারপর হলো কিসমিস, সবকিছু দিয়েই দেওয়া যায়। তো আপনি যদি চাল দিয়ে আপনার ফিতরা দিতে চান বা চালের সমপরিমাণ টাকা দিয়ে ফিতরা দিতে চান, তাহলে আপনি যদি 1 কেজি চাল কিনে থাকেন 55 টাকায়, তাহলে আপনাকে সেটার 2.5 কেজি চালের যে সমপরিমাণ দামটা, সেই দামটা আপনাকে ফিতরা স্বরূপ দেওয়া লাগবে। এবং অবশ্যই ফিতরার টাকাটা ঈদের নামাজের আগে দিয়ে দিতে হয়। এটা হলো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ঈদের সময় আপনারা খেয়াল করবেন, আমাদের ঢাকা শহর যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকে। তো আমাদের সবারই, এমনকি আমারও একটা সময় ইচ্ছা ছিল যে ঈদের সময় আমি একটু ফাঁকা রাস্তা ফাঁকা থাকবে, আমি সুন্দর করে একটু গাড়ি চালাবো, 2টা ভিডিও করব, ভালো লাগবে। গাড়ি চালানোর শখ সবারই আছে। তো ঈদের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের জ্যামের মধ্যে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট গুলো কম হয়, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় ফাঁকা রাস্তায়। আপনি আপনার যদি বাসায় অপ্রাপ্ত বয়স্ক যারা, যাদের লাইসেন্স নেই, তাদেরকে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলতে পারেন, এবং এটা থাকাটা উচিত। কিন্তু আমি কখনো বলবো না যে লাইসেন্স থাকার পর যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কি হবে, লাইসেন্স নাই দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দোষ হয়ে গেছে। না, এমন বহু মানুষ আছে যাদের লাইসেন্স নাই কিন্তু তারা অস্বাভাবিক সুন্দর গাড়ি চালায়। আবার এমনও বহু মানুষ আছে যাদের লাইসেন্স আছে, তারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ইউজ করে, তাদের হাতেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যতটুকু সম্ভব ঈদের সময় খালি রাস্তায় ড্রাইভিংটা যতটুকু সেফ ভাবে করা যায়। গাড়ি এবং বাইকের অ্যাক্সিডেন্টটা ঈদের সময় সবচেয়ে বেশি হয়। তো আমরা যদি নিজেদের দিক থেকে একটু কেয়ারফুল থাকি, তাহলে অবশ্যই সব ধরনের অ্যাক্সিডেন্ট মোকাবেলা করা সম্ভব। এই ঈদের সময় কিন্তু আমাদের চুরি, ডাকাতি এগুলো বেড়ে যায়। আপনারা যারা নিজেদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য ঢাকার বাহিরে যাবেন, তারা দেখবেন যে এই ঈদের সময় এই ঈদের সময় কিন্তু আমাদের চুরি ডাকাতিটা সবচেয়ে বেশি হয়। তো বেশি হওয়ার কারণটা এরকম যে আমরা আমাদের বাসা বাড়ি লক করে চলে যাই, এবং আমরা এসে দেখি যে আমাদের বাসা বাড়ি বা অনেকেরই বাসা বাড়িতে অনেক ধরনের কোনো চুরি হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে। বা আবার এমনও হয় যে আমরা তাড়াহুড়া করে যাওয়ার পথে আমাদের পথে কোনো দুর্ঘটনা ঘটছে, যার কারণে আমাদের প্রিয়জনদের সাথে হয়তো বা দেখা করাটাই হয় নাই। তো এই জিনিসগুলো যতটুকু ওভারকাম করা যায়, আপনারা বাসা খালি রেখে যাওয়ার বদলে যদি আপনারা বাসাটা একটু ভালো করে লক করে, সবগুলো জানলা দরজা সবকিছু বন্ধ করে, আপনাদের গ্যাসের চুলাটা অফ করে যেতে পারেন, তাহলে হয়তো বা অনেক ধরনের বিপদ থেকেই মোকাবেলা করা সম্ভব। এবং আর একটা জিনিস হলো, আপনারা যারা রাস্তায় ট্রাভেল করে বা ট্রেনে চড়ে বা বাসে চড়ে যাবেন, ইদানিং করে অনেক টিকিট গুলোকে জাল বলা হচ্ছে। তো আপনারা টিকিট গুলো ভালো করে কনফার্ম করে রাখেন যে অ্যাকচুয়ালি আপনাদের টিকিটটা কবে কখন, কারণ যদি জাল হয়ে যায় তাহলে হয়তো বা ঈদটা মাটি হয়ে যাবে। এই ঈদটা সুন্দর করে করার মতো আর কোনো অপশন থাকবে না। তো এই বিষয়গুলা যদি আপনাদের একটু নলেজে থাকে, আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দেওয়ার যে আপনারা এই কাজগুলো করে দেখতে পারেন যে আপনাদের উপকার পায় কিনা। যদি আপনারা এই জিনিসগুলোর সাথে আপনাদের কোনো কিছুর মিল পেয়ে থাকেন,
অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি অবশ্যই জাকাত এবং ফিতরার নিয়মটা বা পরিমাণটা বা কতটুকু টাকা দিতে হবে সেটার একটা স্কেল আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা দেখে নেবেন। রমজানও অলরেডি শেষ পর্যায়ে, আমিও চলে এসেছি আমার বাসার সামনে। সো যদি আপনাদের আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং দেখা হবে আবার নতুন কোথাও, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিচুয়েশনে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।